বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র। আবাসন খাতে বিনিয়োগের সুযোগ দেওয়ার আহ্বান জানালেন খোদ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। আবাসন খাতে বিনিয়োগে কালো টাকা বিনিয়োগের সুযোগ অর্থ পাচার হ্রাসে সহায়ক হবে বলেও মন্তব্য করেন আবাসন খাতের নেতা আলমগীর শামসুল আলমী। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহাব মেলা উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরো জানাচ্ছেন তানজিলা নিঝুম। প্রতি বছরের মতো এবারও শুরু হয়েছে 5 দিনের আবাসন মেলা। আবাসন খাতকে চাঙা করতে সরকারি উদ্যোগের বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, 20,000 থেকে 15,000 কোটি টাকা যদি রাখা হয় আমাদের এই সেক্টরটা বাড়বে। আবাসন ক্ষেত্রে যখন আপনার বিনিয়োগ হতো এটা প্রশ্ন করা হতো। আমি অনুরোধ করব এটাকে যেন সেই আগের টাকায় নিয়ে যায় এবং অবশিষ্ট আয় যেন সেখানে দিলে এদিকে রিহেবের সভাপতির দাবি গৃহ নির্মাণে নেওয়া ঋণের সুদ কমানোর। বাজেটে বৈধ উপায়ে অপ্রত্যাশিত আয় এই সেক্টরে ব্যবহার করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সহায়তা দিয়েছে, কিন্তু দুদকের আইনের কারণে আমরা এই টাকাটা আমাদের দেশে ধরে রাখতে পারছি না। এই মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে। তানজিলা নিঝুম, মোহনা সংবাদ, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠানকে বাণিজ্যিকীকরণই তো এক মস্ত অপরাধ।